আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে YouTube, Facebook এর থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে ভিডিওটা ছাড়লেন এই ভিডিওর উপরে যদি আপনারা থাম্বনেলটা না লাগান তাহলে আপনাদের ভিডিওটা রিচ হয় না এবং আপনাদের ভিডিও ভিউ হতে চায় না। মানুষ এই থাম্বনেল দেখেই ভিডিওটা ক্লিক করে। তখন আপনারা ভিউ পাবেন বেশি। তো আপনারা কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তাহলে বুঝতে পারবেন যে একটা প্রফেশনাল থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন। তো আর কথা বাড়াবো না, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখুন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যেয়ে লিখতে হবে পিক্সেল ল্যাব। তো দেখুন আমার তো ইনস্টল করা আছে, তো আমরা ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে লেখা আছে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, অনেক অপশন আছে। আপনারা থাম্বনেলে ক্লিক করে, যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব, তো এখানে নিচে অনেকগুলো কালার আছে। তো আমরা কালার সেট করব যে আমাদের থাম্বনেলের জন্য আমরা কি কি কালার নিতে পারি। তো আমি এটা সেট করলাম। সেট করার পরে প্লাস আইকন আছে, ওখান থেকে ফ্রম গ্যালারি। তো আমরা ফ্রম গ্যালারিতে যাব, যে একটা পিক নেব, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা পিক নেব। এটা আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটা নিয়েও আমি একটা ভিডিও দেব। তো আমি এখন এটা কেটে নিলাম, কেটে এখন এটা আমি বসাবো। তো ফটোটা আমি সাইজ মতো করে নিয়ে এক সাইডে বসাচ্ছি। দেখুন সুন্দর করে এক সাইডে বসালাম। বসানোর পরে আমি এবার লিখব যে কিভাবে থাম্বনেল তৈরি করে, এটা লিখব। দেখুন আমি লিখলাম প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন। এটা লেখার পরে আমি ওকে বাটন চাপ দিলাম, দিয়ে এটা আমি এখানে সেট করব। নিচে কালার অপশন আছে, তো আমরা এটার কালার দেব। তো এটার কালার কি দিলে ভালো হয়, আপনাদের পছন্দ মতো কালার দিবেন। আমি দেখানোর সাথে এই কালারটা দিলাম। ফন্ট আছে, এই ফন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আর্মস ওয়েস্টলার এটা সিলেক্ট করব। এটাই সচরাচর সবাই সিলেক্ট করে, তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোনটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে আমরা স্ট্রোক আছে, স্ট্রোক করব। তো দেখুন আমি স্ট্রোক করছি কিভাবে। আমি স্ট্রোক করলাম। স্ট্রোক করার পরে জিনিসটা ভালো একটা লুকস আছে। তো আপনার ইচ্ছা করলে এর ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। স্ট্রোক করে স্ট্রোকের ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো এরপরে আমি যেটা করব, আমি একটা স্ন্যাপ নেব। স্ন্যাপ নিয়ে এর এরপরে লিখলে জিনিসটা ফুটে ওঠে। তো এখানে অনেক অপশন আছে, আপনারা দেখে আপনাদের চয়েস মতো থাম্বনেল বানাবেন। আমি জাস্ট দেখানোর সাথে একটু দেখাই দিচ্ছি। তো এখানে আমরা লিখব 2 মিনিট প্রফেশনাল থাম্বনেল। থাম্বনেল 2 মিনিট প্রফেশনাল থাম্বনেল। তো আমি লিখে নিলাম, নিয়ে এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা নিচে বসাবো এর ভিতরে। এটার কালার দেব, এটার কালার
কালো কালার দিলাম, সেম ওইভাবেই এটাও স্টপ করব। স্টপ করে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি আমার পছন্দ মতো আপাতত একটা বসাচ্ছি আপনাদের দেখানোর সাথে। এটা একটু বড় করে নিলাম যাতে লেখাগুলোর ভিতরে ভালোভাবে আটে। এটার মাপ মতো আমি করে নিচ্ছি। হ্যাঁ, এটা লুকস ভালো আছে। এটা এভাবে দিলে ভালো হচ্ছে, ভালো লাগছে। তো আপনারা এটা এভাবে দিবেন। আমি আরেকটা নিলাম, আরেকটা নেওয়ার পরে এটা আমি নিচে দেব। আবার একইভাবে যে আমরা টেক্সট করব, এখানে দেব ওয়াচ ওয়াচ নাও। ওয়াচ নাও আমরা লিখে নিচ্ছি। ডাবলটা একটু বড় হাতে দিলাম, ঠিক আছে। নিচে দেব ওয়াচ নাও। তো দেখুন, দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে। প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন, 2 মিনিট প্রফেশনাল থাম্বনেল ওয়াচ নাও। তো এখন দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন। আমি যা দেখানোর সাথে আপনাদের কিছু ধারণা দিয়ে দিলাম যে আপনারা কিভাবে করবেন, কিভাবে কি করবেন না করবেন সেই বিষয়ে কিছু ধারণা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন। দেখেন আমার থাম্বনেলটা প্রায় তৈরি হয়ে গেছে এবং লুকসটাও অনেক ভালো। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড দিবেন সেটা দেখাই দেবো, যে আল্ট্রাএজ কিভাবে ডাউনলোড দিবেন। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। তো 3 ডটে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন। তো অনেক অপশন আছে, আপনারা অনেক এগুলো দেখে দেখে অনেক কিছু করতে পারবেন। আপনারা এগুলো দেখবেন। এই যে নিচে ওখানে একটা, তো আমরা কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। তার আগে আমরা এটা আল্ট্রা অপশন করে নেব, সেভ টু গ্যালারি করে নেব। এটা আমার ফটোটা সেভ হয়ে গেছে। তো আপনারা সবাই এভাবেই থাম্বনেল তৈরি করতে পারবেন।